হ্যাঁ মা, আমি অফিস পৌঁছে গেছি। আরে বাপরে, আরে এটা কি হয়ে গেল? ম্যাম আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। কোনো ব্যাপার না, বেকায়দা হতেই পারে। ম্যাম দাঁড়ান, আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। জি বলুন আন্টি, কি বলবেন? আশেপাশে কেউ নাই তো? বস, কোম্পানির যে ম্যানেজার, উনি আমার উপর অনেক অত্যাচার করে। আমি যখন পরিষ্কার করি তখন উনি এসে নোংরা করে দেয় আর ময়লা ফেলে দেয়। আর আমি যখনই কিছু বলি আমার গায়ে হাত তোলে আর আমাকে অনেক গালাগালি করে। আপনি কিছু একটা করুন। ঠিক আছে, ম্যানেজারের ব্যবস্থা আমি নিতেছি। আপনি শুধু আপনার ইউনিফর্মটা আমাকে দিয়ে যান, আমি আপনার জায়গায় এখানে ঝাড়ু পোছা করবো। বেবি, এখানে যতদূর হাত যাচ্ছে সমস্ত কোম্পানি আমার। আরে বেবি, তুমি সত্যি কত বড় লোক। আরে দাঁড়াও, তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে পরিষ্কার করছি? আরে কি বলতেছিস পাগল ফকিন্নি মেয়ে, তোর মাথা ঠিক আছে? আমি কে তুই জানিস? তোর মতন লোক আমি 10টা কেনার ক্ষমতা রাখি। আর এর আগেও একটা বুড়ি ছিল, ওকে অনেক বিরক্ত করেছি, যার ফলে ভয়তে পালিয়ে গেছে। আমার সাথে লাগতে আসিস না, নয়তো পরবর্তীতে এই চাকরিটা হারাবি। তখন পরিবার সহ রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। আর তোর এই ফালতু ভিডিও তো কেউ লাইক সাবস্ক্রাইবও করবে না। আমি এখনই গিয়ে তোমার নামে বসের কাছে নালিশ করব। আচ্ছা, তোমার এই বস, সে লাস্ট কবে অফিসে আসছে ঠিক নাই। এমনিতে সে নামেই বস, কিন্তু অফিসের কলকাঠি তো আমার হাতে চলে। বুঝতে পেরেছিস ফকিন্নি মেয়ে? এই কোম্পানির নতুন বস আমি। কিরে ফকিন্নি মেয়ে, তোর যত বড় মুখ নাই যত বড় কথা। তুই তো এই কোম্পানিতে ঝাড়ু পোছা লাগানো জব পেয়েছিস, এটাই তো অনেক। বস, এই দেখুন আমাদের কোম্পানির প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে। বস, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। বস, আমি জানতাম না যে আপনি এই কোম্পানির বস। আমার হাত ছাড়ো, তোমার অনেক হয়েছে। তুমি যে তখন বললে আমাকে আমি গরিব ফকিন্নি মেয়ে, আমার ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করবে না, দেখিও আমার এই ভিডিওতে আজকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবে।